এই জালেমরা এখান থেকে পলায়ন করেছে, এটার ক্রেডিট গুলো কারা কারা নেবে? সর্বপ্রথম ক্রেডিট হলো আমার মৌলা মালিক আল্লাহ। কি জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। বলতেছেন তোমরা বলো, ও আল্লাহ তুমি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো, যাকে ইচ্ছা যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও, যাকে ইচ্ছা সম্মান করো, যাকে ইচ্ছা লাঞ্ছিত করো। তাহলে সর্বপ্রথম ক্রেডিট কাকে দিতে হবে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ক্রেডিট দিতে হবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, যখন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য চলে আসে তখন এই দেখবেন বিজয়গুলো সন্নিহিত। এরপরে দ্বিতীয়তম ক্রেডিট হলো বাংলার ছাত্র জনতার। যে ছাত্র জনতারা আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিন ৩৬ দিন আন্দোলন করেছে, এই ছাত্র জনতারা শত শত ছাত্র জনতা গুমের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে। এই ছাত্র জনতারা চেয়েছিল শুধু তাদের একটা অধিকার, এটা হলো বৈষম্য, কোটার বৈষম্য, যেটা ছিল ৫৭% কোটা। বলতেছে এটা আমরা এই কোটা প্রথা বিলুপ্তি চাই। তখন জালেমগণ বলতেছেন তোমরা কিসের আন্দোলন করো, আমার সামনে তো কেউ দাঁড়াতে পারে নাই। এরপর আসুন তৃতীয়তম ক্রেডিট আমরা কাদেরকে দিব? তৌহিদি জনতা, যারা বাংলার আলেমগণের বক্তব্যের মাধ্যমে ছাত্র জনতার এই অত্যাচার এগুলো আর সহ্য করতে না পারে মাঠের মধ্যে নেমেছে। এরপরে চতুর্থতম ক্রেডিট হলো হকপন্থী আলেমরা। আপনারা দেখতেছেন এই ছাত্র জনতা ৩৬ দিন আন্দোলন করেছেন, কিন্তু জানেন না এই ৩৬ দিনের পূর্বে দীর্ঘ ১৬টা বছর কত আলেমগণ নির্যাতনের শিকার হয়েছেন, কতজনকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝোলানো হয়েছে, কতজনকে গুম করা হয়েছে, কতজনকে হত্যা করা হয়েছে। এই আলেমদের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা অর্জিত হয়েছে, ঠিক কিনা? এই আলেমদের রক্তের বিনিময়ে আপনারা যদি আইএস মনে করেন এটা ওটার মাধ্যমে হয়েছে না, আলেমদের রক্ত এই জমিনের মধ্যে রয়েছে। ১৬ বছর ধরে তারা কারাবরণ করেছে, কতজনকে যুদ্ধ অপরাধী বলে, রাজাকার বলে, মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর অবদান হলো যে মসজিদগুলো থেকে দীর্ঘ গত ২ সপ্তাহ ধরে প্রতিবাদ হয়েছিল। আলহামদুলিল্লাহ আপনারা এমন একটা মসজিদের মুসল্লি, আমরা জালেমগণ যখন পাখির নিয়ে হত্যা করেছিল আমরা এই মসজিদ থেকে প্রতিবাদ করেছিলাম কিনা? আমরা হত্যা সম্পর্কে বলেছিলাম জালেমদের রক্ত চক্ষু উপেক্ষা করেন, কিন্তু বাংলাদেশের অধিকাংশ মসজিদ সবাই চুপ ছিল, বোবা শয়তানের মতো চুপ ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ এই মসজিদ থেকে আমরা হত্যার প্রতিবাদ করেছি। হত্যার কুফল কি, মানুষদেরকে অন্যায় হত্যা করা কি পরিণাম, জালেমদের পরিণাম আমরা তখনই আলোচনা করেছিলাম। এরপর আসুন ৫ম নম্বর ক্রেডিট হলো ইসলামী আন্দোলনের বাইরে যারা কারাবরণ করেছেন, যারা হত্যার শিকার হয়েছে, যারা জেল নির্যাতনের শিকার হয়েছে, এগুলোর ক্রেডিট হলো এদের। এরপরে ৬ষ্ঠ নম্বর ক্রেডিট হলো বাংলাদেশের সেনাবাহিনীর। বাংলাদেশের সেনাবাহিনী আপামর জনসাধারণের সাথে মিশে গিয়েছিল। সেনাবাহিনী ওয়াকারুজ্জামান বলেন, ম্যাডাম পরিস্থিতি হ্যাজ বিন আউট অফ কন্ট্রোল, পরিস্থিতি আউট অফ কন্ট্রোল চলে গেছে। বাংলাদেশের সেনাবাহিনীর অনেক সহায়তা করেছে, সেজন্য তাদেরকে অবশ্যই কি দিতে হবে? ক্রেডিট দিতে হবে। ৭ম ক্রেডিট হলো রেমিটেন্স যোদ্ধাদের, যারা ভাই আমাদের ভাইয়েরা বিদেশের মধ্যে বসে রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স পাঠানো যখন বন্ধ করে দিয়েছিল, গত ৬ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স জুড়েছে জুলাই মাসে। এটা আপনারা জানেন কিনা? এই রেমিটেন্স যোদ্ধাদের কারণে অর্থনৈতিক অবস্থা পঙ্গু হয়ে গেছে, জালেমগণ তখন আর কোথায় পথ দেখে নাই। ৮ম নম্বর ক্রেডিট হলো অনলাইন যোদ্ধাদের। আপনারা জানেন না ইসলামী আন্দোলনের কত ভাই যাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল, কত সাংবাদিক, কত বুদ্ধিজীবী, এরা অনলাইনে সারা বছর প্রচারণা চালিয়েছিল। এবং আপনি যদি আপনার ইমান চেক করতে চান ৪ আগস্টের আগে আপনার ফেসবুক আইডিতে একটু চেক করেন, এই জালেমদের হত্যার প্রতিবাদ করেছিল, কিন্তু অধিকাংশ মানুষ চুপ ছিল। প্রতিদিন পোস্ট দেখে যখন হত্যাকাণ্ড শুরু হয়ে গেছে কোনো পোস্ট নেই, সবাই নিশ্চুপ বোবা শয়তানের মতো। আপনি যদি আপনার ইমান চেক করতে চান এই অনলাইনের মাধ্যমে এই আন্দোলনটা সক্রিয় হয়েছে, সেই জন্য এই জালেমরা সর্বপ্রথম অনলাইনের উপর হাত দিয়েছে, ঠিক কিনা? এই অনলাইন যুদ্ধ আমরা তাদেরকে স্যালুট জানাই যারা প্রতিবাদ করেছে অনলাইনের মাধ্যমে এবং অফলাইনে আন্দোলনের মধ্যে নেমেছে। আলহামদুলিল্লাহ আমরাও গিয়েছিলাম এই আন্দোলনের মধ্যে। এই অনলাইন যোদ্ধা এবং অফলাইন যোদ্ধাদের এটা অবদান।